কেঁপে উঠল দিল্লি, আবারও তোলপাড় ভারত। পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের সাথে বেঁধে গিয়েছিল মহাযুদ্ধ। দুই দেশের মধ্যে এখনো চলছে কথার লড়াই। এবার দিল্লির ঘটনায় প্রভাব পড়তে শুরু করেছে ভারতের প্রতিবেশী দেশগুলোতে। লালকেল্লার ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের সাথে টহল এবং নজরদারি বাড়িয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। সেই সাথে উত্তরপ্রদেশ, নেপাল সীমান্ত সহ সংবেদনশীল অন্যান্য প্রবেশপথেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। সীমান্ত পার করা প্রত্যেক ব্যক্তির ওপর কঠোর তল্লাশি চলছে। পরিচয়পত্র এবং অন্যান্য নথি যাচাইয়ের পরই কেবল মিলছে ভারতে প্রবেশের অনুমতি। দিল্লির বিস্ফোরণের পর কলকাতা, বিহার, মধ্যপ্রদেশ, হায়দরাবাদ, দেরাদুন, হরিয়ানা ও উত্তরপ্রদেশ সহ একাধিক শহর ও রাজ্যেও সতর্কতা ঘোষণা করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবারের ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সব দিক থেকে তদন্ত করছে সরকার। এর মধ্যে সন্ত্রাসী হামলার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনই বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণ করা কঠিন। সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে দাঁড়ানো গাড়িতে ঘটে বিস্ফোরণের ঘটনা। মারা গেছেন অন্তত ৯ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তদন্তকারীরা বলছেন, জনবহুল এলাকায় পরিকল্পনা এঁটেই গাড়ি বিস্ফোরণের ছক কষা হয়েছিল। এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ। ৩ দিনের জন্য বন্ধ লালকেল্লা। Investigation is ongoing. Nothing can be conclusively said as of now. Investigation is ongoing. বিস্ফোরণের পর থেকে রাতভর দিল্লির পাহাড়গঞ্জ, দরিয়াগঞ্জ এবং আশপাশের এলাকার হোটেলেও তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। দিল্লি পুলিশের সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই বলছে, অভিযানের সময় ৪ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। বিস্ফোরণের তদন্তে সোমবার রাতেই আটক হয়েছেন এক ব্যক্তি। যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে তার রেজিস্ট্রি ওই ব্যক্তির নামেই। সোমবার সন্ধ্যার বিস্ফোরণের পরে বন্ধ আছে লালকেল্লা মেট্রো স্টেশন। বিস্ফোরণের পরে মেট্রো স্টেশনের একটি গেটেও আগুন ধরে যায়। তবে দিল্লি মেট্রোর অন্য স্টেশনের সেবা স্বাভাবিক। বিস্ফোরণের পর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে দিল্লির বিভিন্ন রেল স্টেশন, বাস টার্মিনাল এবং বিমানবন্দরে। যদিও ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল সেটি এখনো স্পষ্ট নয়। তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এবং অন্য কেন্দ্রীয় সংস্থা। জোহরা চৌধুরী, সেতু, ৭১।